ফরজ আবাদতের পর শ্রেষ্ঠ আবাদত হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত। তাই আসুন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র কোরআন শরীফের সূরা আস-সাবা। পবিত্র কোরআন শরীফের 34তম সূরা, সূরা আস-সাবা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 58টি, রুকু 6, সিজদার আয়াত নাই। সূরাটির 15 নম্বর আয়াতে সাবা শব্দটি এসেছে। সূরাটিতে তাওহীদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে আলোকপাত করা হয়েছে। অবিশ্বাসীদের নানাবিধ প্রশ্নের উত্তর প্রদান করে বিষয়টি সাব্যস্ত করা হয়েছে যুক্তি প্রমাণের মাধ্যমে। সূরাটিতে হযরত দাউদ আলাইহিস সালামের বর্ণনা রয়েছে এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম ও তাকে প্রদত্ত অলৌকিক ক্ষমতার বর্ণনা করা হয়েছে। পাশাপাশি সাবা সম্প্রদায়ের বর্ণনা এসেছে। সূরাটিতে শেষে কিয়ামত ও হাসরের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। সাবা সম্প্রদায় মহান আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পরেও অকৃতজ্ঞতার কারণে তাদের বর্ণনাও এসেছে। এই সূরাটির পাঠ করার এত ফজিলত যে আমলনামা দেখে তিলাওয়াতকারী মন আনন্দে ভরে যাবে। এই সূরা থেকে পাঠকারীর ভয় দূর করে এবং শত্রু ও বনপশুদের থেকে নিরাপদ রাখে। এই সূরাটি আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই সূরা দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক স্মরণ করিয়ে দেয় এবং যারা এই দুনিয়ার জীবনকে ভালোবাসে তারা আখিরাতের কথা ভুলে যায়, কিন্তু তাদের কাজগুলো নিষ্ফল হয়ে যায়। আয়াত নং 34 থেকে 37। সম্মানিত ভিউয়ার্স, এই সূরার আরও অনেক ফজিলত রয়েছে। আমরা সংক্ষিপ্ত কিছু জানলাম, আরও জানব এবং আমল করব। আসুন নিজে কোরআন শিখি, ছেলেমেয়েকে কোরআন শিখাই, অপর ভাইকে কোরআন শিক্ষার উপদেশ দেই। সম্মানিত ভিউয়ার্স, যদি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন, যেমন ভবিষ্যতে ভালো দু একটি কথা আপনার সামনে বলতে পারি। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।